শুরু করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আমরা এখানে যত মানুষ আছি, আমরা প্রত্যেক কটা মানুষ দুনিয়া থেকে একদিন বিদায় নেব, ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের জীবনের জন্য একটা সময় এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, 60 বছর, কারো বা 70 বছর, কারো বা 80 বছর, কারো বা 90 বছর। নির্দিষ্ট সময় চলে যাওয়ার সাথে সাথে একটা সেকেন্ডও আগানো হবে না, একটা সেকেন্ডও পিছানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ পাক বলেন, বান্দারে, নির্দিষ্ট সময় যেটা তোমার বেঁধে দেওয়া হয়েছে, ওই সময় ছাড়া মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে, একটা সেকেন্ডও এগিয়ে নিয়ে যাওয়া হবে না, একটা সেকেন্ডও পিছিয়ে নিয়ে যাওয়া হবে না। নির্দিষ্ট সময় আমি আল্লাহর হুকুমে তোমার রূহটা বার হয়ে যাবে, কথা ঠিক কিনা? মরে যাবার পর আমরা লাশ, ঠিক কিনা? রূহটা শরীরে নাই, আমাদের নাম হলো লাশ। রূহটা যখন আমাদের ভিতরে আছে আমরা তত সময় মানুষ, আর যখন রূহটা চলে যায় আমাদের নাম হয়ে যায় লাশ। এই লাশের পৃথিবীতে 1 টাকারও দাম নাই, যেই লাশের কোনো মূল্য নাই। 10 তলা বিল্ডিং এর মালিক আজ রাত্রে ছিলাম, আমার শরীর থেকে যদি রূহটা বার হয়ে যায়, ওই 10 তলা বিল্ডিং এর মানুষগুলি, আমার ছেলেগুলি, আমার নিজের প্রাণের স্ত্রীটাও বলবে না না, রাতের বেলা স্বামীর কাছে যেতে বড় ভয় লাগে। ছেলেটা বলবে বাবার কাছে যেতে ভয় লাগে, বাবার কাছে রাতের বেলা ছেলেটাও যেতে চাইবে না। 10 তলা বিল্ডিং এর মালিক আপনি, রাতে ছিলেন, রূহটা উড়াল দিল, প্রাণ পাখিটা চলে গেল, আপনি লাশে রূপান্তরিত হবার পর দুনিয়ায় আপনার কোনো দাম নাই, আপনার কোনো ইজ্জত নাই, আপনার কোনো মান নাই। কবরের 3.5 হাত মাটির নিচে চিরজীবনের মতো অন্ধকার কবরে রেখে আসবে ওই সন্তান, ওই স্ত্রী, ওই বাবা মা, একটা দিনও কবরের কিনারায় যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। এটার নাম হলো লাশ। রূহটা যত সময় আছে আমাদের জীবনের বড় দাম, বড় দাম, বড় দাম। রূহটা চলে গিয়েছে, এই জীবনের কোনো দাম নাই। রূহটা গোলাম লাশ, কৃত কর্মের প্রতিফল স্বরূপ কবরে ফয়সালা করা হবে। কবর জীবন চলে যাবার পর আল্লাহ হাসরের ময়দানে তুলবেন, ঠিক কিনা? আলোচনা তো অনেক, আমি শর্টে বলি না, তো 3টে শেষ করতে পারুম না। কি আমি প্রথমেই বলছিলাম না, 3 দিন দরকার। হাসরের ময়দানে আল্লাহ তুলবেন, হাসরের ময়দানে বিচার, হিসাব, এরপরে হয় জান্নাত নাই জাহান্নাম, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমরা যারা বসবাস করছি, দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনটা আল্লাহ বলে থাকবে না। ও মানুষ, তোমরা যেমন চলে যাবে কবরে, ঠিক পৃথিবীটাও একদিন শেষ হয়ে যাবে। যেই আসমান তোমরা দেখতে পাও, এই আসমান কিয়ামতের আগে থাকবে না। আসমান
আসমানটাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক তত্ত্ব শুনিয়ে দিলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই আসমান থাকবে না, দীর্ণ বিদীর্ণ হয়ে পৃথিবীর উপরে পড়ে যাবে। তোমরা কিতাবের পৃষ্ঠা যেমন উল্টাও, একটা আর একটা পৃষ্ঠা যেমন উল্টাও, কিতাবের পৃষ্ঠার মতন আসমানটা পড়তে থাকবে। কাতাইয়ি সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা এই বিরাট আসমান পড়তে থাকবে। ও বান্দা, যেই আসমান তোমাদের মাথার উপরে আমি আল্লাহ বানালাম, আসমান আল্লাহ বলেন একটা বানাই নাই, আসমান বানালাম 7টা। এই 7টা আসমান তোমাদের মাথার উপরে পড়বে। আল্লাহ পাক তথ্য দিলেন। আল্লাহ পাক বলেন সূরা মুলক 29 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব ও বান্দারে, তোমাদের মাথার উপরে আমি আসমান একটা বানালাম না, 2টা বানালাম না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউল ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই আসমান 7টা বানালাম, ওই 7টা আসমান একটার পর একটা তোমাদের মাথার উপরে, দুনিয়ার উপরে পড়তে থাকবে রে গোলাম। শুধু তাই নয়, যেই তারকা তোমাদের মাথার উপরে রাতের বেলা দেখতে পাও, ওই তারকা বিক্ষিপ্ত ভাবে দুনিয়ার উপরে ছিটকে ছিটকে পড়তে শুরু করবে। একটার পর একটা তারকা পড়তে শুরু করবে, একটার পর একটা দুনিয়ায় পড়তে শুরু করবে। আপনারা কি মনে করেন এই তারকা একটু একটু নাকি? কথা বলেন না কেন? একটু একটু? কত বড় জানেন তারকা? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য থেকে সব থেকে কাছের যে তারকা, ওই তারকাটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারি। ওই প্রক্সিমা সেন্টারি যেই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে প্রক্সিমা সেন্টারি নামে তারকা 3 কোটি গুণ বড়। কত গুণ? 3 কোটি গুণ। ওর থেকে আরো আছে, বিটেলজিউস নামে একটা তারকা আছে, তার থেকে 2 কোটি গুণ বড়। তার থেকে আরো তারকা আছে আরো বড়, এর থেকে ব্ল্যাক হোল আরো বড়। বিজ্ঞানীরা বলেন, যেই তারকা সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়, কয়েক হাজার কোটি গুণ বড়, ওই তারকা যদি ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের কাছে চলে যায়, বাচ্চারা মুখের ভিতরে চকলেট দিলে যেমন চুষে খেয়ে ফেলে, বিজ্ঞানীরা বলেন ওই তারকাগুলোকে ব্ল্যাক হোল তেমন চুষে খেয়ে ফেলে। তাও সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানীরা ওটার নাম দিয়েছে ব্ল্যাক হোল, অন্ধকূপ। আর আল্লাহ নাম দিয়েছেন ফালা উকসিমু বিমা ওয়াকিআন নুজুম, শপথ করছি সেই জায়গার যেখানে তারকা সমূহ নিপতিত হয়। আল্লাহ নাম দিয়েছেন মাওয়াকিআন নুজুম, আর বিজ্ঞান নাম দিয়েছে ব্ল্যাক হোল। ভাই এখানে একটা কমন একটা সেন্সের একটা মজার তথ্য দেই, দেখেন একটা মজার তথ্য নেন। আমি আর আপনি এখানে যে বসে, আপনাদের এই এলাকাটার নাম কি ভাইয়া? রাজ্যসরপুর। এই রাজ্যসরপুর গ্রামের ভিতরে আমি আপনি একটা মানুষ। আপনার থেকে এই রাজ্যসরপুর গ্রামটা বড়, ঠিক কিনা? রাজ্যসরপুর গ্রামের থেকে আপনার আসাম রাজ্যটা বড়। আসাম রাজ্য থেকে আপনার ভারতবর্ষ বড়। ভারতবর্ষ থেকে পৃথিবীর অন্য দেশ বড়। অন্য দেশের থেকে টোটাল পৃথিবীটা বড়। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে তারকা আরো বড়, সেই তারকার থেকে আর একটা তারকা আরো বড়, ওর থেকে ব্ল্যাক হোল বড়, ঠিক কিনা? এইবার হিসাবটা করেন, মজার তথ্য ভাই। ব্ল্যাক হোল তারকা, সূর্যের আগের তারকা প্রক্সিমা সেন্টারি, এরপরে সূর্য, সূর্যের পরে আসমান, আসমানের পরে পৃথিবী, পৃথিবীর ভিতরে ভারত, ভারতের ভিতরে আসাম রাজ্য,
আসাম রাজ্যের ভিতরে রাজ্য শেরপুর, আর রাজ্য শেরপুরের ভিতরে আপনি একজন সলিমউদ্দিন, ঠিক কিনা বলেন? তাহলে আসমান সূর্য চন্দ্র এর তুলনায় কিন্তু আপনি নেই। বলো, আপনি আছেন? আছেন আপনি? আপনি আমি নেই। আবার এই মানুষ বলে হাং করেঙ্গা তাং করেঙ্গা লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা। হাই রে ক্ষমতা আছে না? ক্ষমতা দেখাই ভাই। একটা গল্প মনে পড়লো। এক লোক ব্যাংকে টাকা তুলতে গিয়ে ওনার সামনে যেই লোকটা টাকা তুলবে উনি তুলবে 50 লাখ টাকা, আর ওনার পিছনে যিনি তুলবেন তিনি তুলবেন 5,000 টাকা। এখন চেকের ভিতরে ওই সামনের লোকটা লিখেছে 50 লক্ষ টাকা মাত্র। এখন পিছনে যে 5,000 টাকা তুলবে ও চিন্তা করতেছে, আল্লাহ আমি কি লিখবো? 50 লাখ টাকা যদি মাত্র হয়, আমি 5,000 টাকা আমি কি লিখবো? এখন ও লোক 50 লাখ টাকা তুলে চলে গেছে। এখন পিছনে যে লোক 5,000 টাকা তুলবে উনি ওনার চেকের ভিতরে লিখেছে 5,000 টাকা নাই। বুঝতে পারছেন? 5,000 টাকা নাই। এখন যিনি ম্যানেজার ওনার কাছে চেকটা দিয়েছে, তো ম্যানেজার হাতে নিয়ে চিন্তা করতেছে, আল্লাহ জীবনে এত লোকের সঙ্গে টাকা ট্রানজাকশন করলাম, লেনদেন করলাম, কিন্তু এমন লেখা তো কেউ লেখে নাই। কেন? অনলি একটা শব্দ আছে না, অনলি, মাত্র। এখন ওই ম্যানেজার সাহেব ওনাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি এটা কি লিখলেন? 5,000 টাকা নাই, আপনার চেক বাতিল। বলছে, স্যার বাতিল করার আগে আমার একটা কথা শোনেন। ওই কি? বলছে, স্যার আমি দেখলাম আমার আগে যেই লোকটা 50 লাখ টাকা তুলেছে উনি ওনার চেকের ভিতরে লিখেছে 50 লাখ টাকা মাত্র। এখন আপনি বলেন 50 লাখ যদি মাত্র হয়, আমার 5,000 কি হবে? এই জন্য আমি লিখলাম 5,000 টাকা নাই। ও মানুষ, ব্ল্যাক হোলের থেকে তারকা, তারকার থেকে সূর্য, সূর্য থেকে আসমান, আসমান থেকে চন্দ্র, চন্দ্র থেকে পৃথিবী, পৃথিবীর ভিতরে একটা ভারতবর্ষ, ভারতবর্ষের ভিতরে আপনার আসাম রাজ্য, আসাম রাজ্যের ভিতরে আপনার এই রাজ্য শেরপুর, এই রাজ্য শেরপুরের ভিতরে আপনি একজন সলিমউদ্দিন। বুকে হাত দিয়ে বলেন, পৃথিবীর তুলনায়, ব্ল্যাক হোলের তুলনায় আপনি নাই। ঠিক কিনা? এরপরেও কত কি করতেছি আমরা। হাইরে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে সব শেষ। ঠিক কিনা? আমার বক্তব্য বুঝতে পারতেছেন তো? কিছু পাইতেছেন না? রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই চন্দ্র থাকবে না, চন্দ্র তারকা থাকবে না, তারকা বিক্ষিপ্ত ভাবে জমিনে ছিটকে পড়বে, তারকাগুলো ছিটকে পড়বে দুনিয়ার উপরে, সমুদ্রের পানিগুলো উচ্ছ্বাসিত হয়ে যাবে এবং কবরের মাটির নিচে যা কিছু রয়েছে মাটির সবগুলো বান্দা বার করে দেবে। আল্লাহ বলে, মানুষ শুধু তাই নয়, আমি আপনাদের আসাম রাজ্যে ঢোকার পরে বিরাট বড় বড় পাহাড়গুলো দেখতে পেলাম, বড় বড় পাহাড়গুলো আমি দেখলাম। আল্লাহ বলে, মানুষ পাহাড়গুলো কেন বানিয়েছে জানো? ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন তোমাদের নিয়ে হেলাধুলা করতে না পারে, এই জন্য পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মানুষ এই পাহাড় কিয়ামতের আগে, কিয়ামতের আগে এই পাহাড় থাকবে না। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন, এই পাহাড় থাকবে না। জমিন আর পাহাড়ের ভিতরে আমি রব্বুল আলামিন একটা সংঘর্ষ লাগিয়ে দেব, একটা ঘর্ষণ লাগিয়ে দেব। এই ঘর্ষণ লাগানোর কারণে বিরাট বড় বড় পাহাড়গুলো, বিরাট বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, মরীচিকায় পরিণত হবে। আল্লাহ বলে, ও বান্দা না, বান্দা না, দুনিয়ায় প্রচন্ড ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা অবস্থা কেমন হবে শোনো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
বলে বান্দা শোনো, যেদিন এই দুনিয়ায় ভূমি প্রচন্ড কম্পন হতে থাকবে, প্রচন্ড কাঁপতে থাকবে, এবং পৃথিবীর নিচেই যা সোনা দানা মণি মুক্তা জোহরা রয়েছে সবগুলো জমিন কিয়ামতের আগে বার করে দেবে। এই দৃশ্য দেখে মানুষেরা বলবে, ও জমিন তুই কাঁপিস কেন? কি হলো তোর? কেন তুই জমিন কাঁপিস? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রবের অর্ডার হয়ে গিয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, এই জন্য আমি দুনিয়া কাঁপি, এই জন্য আমি দুনিয়ার কম্পন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, ও মানুষ, যে আসমান দেখো আসমান শেষ, জমিন দেখো জমিন শেষ, তারকা দেখো তারকা শেষ, কিয়ামতের আগে গাছ নাই, পালা নাই, পশু নাই, পাখি নাই, মানুষ নাই, জিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, কিচ্ছু নাই। থাকবে? আল্লাহ বলে, না 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 বান্দা, না, কিয়ামতের আগে কিছুই থাকবে না, সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কিয়ামতের আগে আমি তোমার রব, আমি তোমার মালিক, কিয়ামতের আগে সবগুলো ধ্বংস করে দেব, কিছুই থাকবে না, অবশিষ্ট থাকবো একমাত্র শুধুমাত্র আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, মানুষ নাই, জন নাই, পশু নাই, পাখি নাই, আসমান নাই, জমিন নাই, কেউ নাই। আল্লাহ দুনিয়াকে ডাক দিবে, নিয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া, তোর ভিতরে যে গাছ গাছালি গুলো ছিল তারা আজ কোথায়? দুনিয়াতে কোনো জবাব নাই। আল্লাহ ডাক দিবে, নিয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া, তোর ভিতরে যে বড় বড় পাহাড়গুলি আমি পৃথিবীর উপরে স্থাপিত করেছিলাম, সেই পাহাড়গুলো আজ কোথায়? দুনিয়াতে কোনো জবাব নাই। আল্লাহ ডাক দিবেন, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া, তোর উপরে যে স্বৈরাচার বসবাস করত, মানুষকে কষ্ট দিত, অসহায়ের উপরে অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত, ওই স্বৈরাচার গুলো আজ কোথায়? পৃথিবী থেকে কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ নিজেই ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজিত্ব কার? আজ রাজিত্ব কার? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এক পরম করমশালী আল্লাহ পাকের রাজিত্ব। আজ আর কোন ব্যক্তির রাজিত্ব কিয়ামতের দিন চলবে না। চলবে একজনের, তিনি কে? চলবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলা। কিচ্ছু নাই, এতিমের মতো মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবস্থাটা কেমন হবে লক্ষ্য করো। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলেন, অবস্থাটা কেমন হবে লক্ষ্য করো। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র এবং সূর্যাকার হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে মানুষের চক্ষুখানা ছানি পড়া হয়ে যাবে, মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। আর মানুষের মুখের আওয়াজ হবে, পালাবো কোথায়, আজ ভাগবো কোথায়? আল্লাহ ডাক দিবেন, কাল্লা লা ওয়াজার, ও মানুষ, আজ পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, তোমার রবের আশ্রয় ছাড়া আজ আর কোনো আশ্রয় নাই। তোমার রবের জায়গা ছাড়া কোনো জায়গা নাই। পৃথিবীর জমিনে এক দেশ থেকে আর এক দেশে গিয়ে বসবাস করতে পেরেছ,
না 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 বান্দা না, কিয়ামতের দিন যাওয়ার কোনো তোমার জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, তোমার আল্লাহর আশ্রয় ছাড়া কিয়ামতের দিন আর কোনো আশ্রয় নাই। আমার ভাইরা, যেই সূর্য আজ আমাদের তাপ দেয়, এই সূর্যের তাপ কিয়ামতের দিন এতটা কম হবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবেন, ইয়া শামসি হাররিক আলাইকি, ও সূর্য তোর সমস্ত তাপ তুই জমিনে ছেড়ে দে। সমস্ত তাপ সূর্য জমিনে ছেড়ে দিবে। আল্লাহর নবী বলেন, সূর্যের তাপ ছেড়ে দেওয়ার কারণে হাসরের ময়দানের মাটিটা তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারের মাথার কেনখানা টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, গুনার কারণে কোনো মানুষ হাঁটু পর্যন্ত ঘামের কারণে বুড়ে যাবে, কোনো মানুষ কোমর পর্যন্ত বুড়ে যাবে, কোনো মানুষ গলা পর্যন্ত বুড়ে যাবে। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ ঘামের কারণে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহর নবী বলেন, বান্দা ও আমার উম্মতেরা, এই জন্য আমার রব আমার আল্লাহ ওই কিয়ামতের মাঠ সম্পর্কে আমাকে বলেছেন, ও নবী আপনি পৃথিবীর মানুষকে সতর্ক করুন। ওয়া আযিরুহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাদিরি কাযিমিন। ও নবী আপনি মানুষকে সতর্ক করুন, আপনি মানুষকে ভয় দেখান গো নবী। ওই দিনের, যেই দিন ভয়ের কারণে চিন্তায় মানুষের কলিজা খানা মুখের কাছে চলে আসবে গো নবী। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু বিলদানা শিবা। ও নবী আপনি মানুষকে সতর্ক করুন, ওই দিনের, যেই দিন চিন্তায় ভয়ের কারণে যুবক ছেলেগুলো বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। যুবক ছেলেগুলো বৃদ্ধায় পরিণত হবে। মানুষের মুখের ভাষা হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমার উপায় কি হবে? মুখের ভাষা হবে ইয়া নফসি। আল্লাহর নবী বলেন, নবী আদম বলবেন ইয়া নফসি, নবী মুসা বলবেন ইয়া নফসি, নবী ঈসা বলবেন ইয়া নফসি, নবী দাউদ বলবেন ইয়া নফসি, সমস্ত নবীগণ থাকবেন ইয়া নফসি ইয়া নফসি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মুখের ভাষা হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ আমাকে বলেছেন, ও নবী আপনি ওই দিনের মানুষকে ভয় দেখান, ওই দিনের কথা আপনি মানুষকে বলুন গো নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও মানুষ আল্লাহকে ভয় করো আর ওই দিনকে ভয় করো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, ও মানুষ সেই দিনের ভয় করো যেই দিন স্তন্য দেয়নি মা, দুধের বাচ্চার কথা ভুলে যাবে, গর্ভধারিণী মহিলা বাচ্চা পরিপুষ্ট হয় নাই, সন্তান 7 মাস 6 মাস হয়েছে, মা জননী এমন অপরিপুষ্ট বাচ্চাকে কিয়ামতের মাঠে প্রসব করে ফেলবে, তার গর্ভ ফেটে গিয়া বাচ্চা হাসরের ময়দানে প্রসব হয়ে যাবে। ও মানুষ শুধু তাই নয়, ওয়াতারান নাস
নাসা সুকারা, মানুষগুলোকে তোমরা দেখতে পাবে মানুষ যেন নেশাখোরের মতো অবস্থা হয়েছে, মদ পান করেছে। আল্লাহ ডেকে বলেন, না নবী না, ওয়ামা হুম বিসুকারা, তারা তো মদ খায় নাই, নেশা করে নাই, কেন অবস্থা তাদের এমন হলো? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও নবী, এই কিয়ামতের দিনের আযাব মানুষকে পাগল বানিয়ে দিয়েছে গো নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, বুখারী বর্ণনা, আল্লাহর নবী বললেন, সাহাবারা, ও আমার সাহাবারা, কিয়ামতের মাঠটা কতটা কঠিন জানো? কোন রাজা, কোন বাদশা, কোন মন্ত্রী, কোন টাকাওয়ালা লোক কিয়ামতের দিন তার গায়ে একটা পোশাক থাকবে না, নেকেট অবস্থায়, উলঙ্গ উলঙ্গিনী অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষের গায়ে কোনো জামা থাকবে না, মানুষের কি কোনো শরম করবে না? ওগো নবী, আপনি বলেন, মানুষের কি কোনো লজ্জা করবে না? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, হাসরের ময়দান এত কঠিন, এত কঠিন, এত কঠিন, মানুষ একবার আসমানের দিকে তাকাবে, নিচের দিকে তাকানোর সময়টুকু পাবে না। মানুষ মানুষের নিজের জন্য পাগল হয়ে থাকবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, শুধু সাধারণ মানুষ নয়, অন্যান্য নবীরা পর্যন্ত হাসরের ময়দানে পেরেশানিতে থাকবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানের আযাব মানুষ সহ্য করতে না পেরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে চলে যাবেন। ও আমাদের বাবা আদম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আমাদের হিসাব হয়ে যাক, আর আযাব সহ্য করতে পারি না। নবী আদম বলবে, না না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশই করতে পারবো না, কারণ আমি আদম আল্লাহর একটা হুকুমকে অমান্য করেছিলাম। আল্লাহ আমাকে বলেছিল, আদম লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি গাছের কাছে যাবে না, আমি আদম আল্লাহর কথা অমান্য করেছিলাম। ও হাসরবাসীরা, জানি না, জানি না, জানি না আজ এই কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন। ইযহাব ইলাই মূসা, যাও, চলে যাও, নবী মূসার কাছে চলে যাও। নবী মূসার কাছে যাবেন, নবী মূসা বলবে, না না, আমিও তোমাদের জন্য পারবো না, কারণ আমি একজন কিপ্তিকে একটা ঘুষি মেরেছিলাম, একটা ঘুষি মারার কারণে ওই কিপ্তিটা মরে গিয়েছিল। জানি না এই কাজের কারণে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন, আমি মূসা পারবো না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। আর একজন নবীর কাছে যাবেন, সেই নবী বলবে, না না না, আমি তোমাদের জন্য আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। সমস্ত শেষে বলবে, যাও না, নবী ঈসার কাছে চলে যাও। নবী ঈসা বলবে, না, আমিও পারবো না, কারণ খ্রিস্টানের আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদের বলতে বলি নাই। জানি না এই অপরাধের কারণে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেন। তবে আমি তোমাদেরকে একটা ভালো পরামর্শ দিই, সৎ পরামর্শ দিই, আজকের কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলতে পারবেন, আল্লাহর সামনে কথা বলতে পারবেন একজন ব্যক্তি, তিনি আর কেউ নন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহর সামনে আর কেউ কথা বলতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।